2024 সালের 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে রাজপথে নামে ছাত্র জনতা। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবের নির্দেশে রাজধানীর চানখারপুল এলাকায় স্কুল ছাত্র আনাস সহ 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশের গুলিতে অন্য শহীদরা হলেন শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। ওই ঘটনায় অভিযুক্ত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক, তাদের সম্পদ জব্দের আদেশও দেওয়া হয়েছে। সোমবার দুপুর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। এ মামলায় মোট 8 আসামি। কারাগারে থাকা 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন আরশাদ, সুজন, ইমাজ ও নাসিরুল। মামলায় 8 আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন ডিএমপির যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, ডিএমপির রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন এবং কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। ঘোষিত রায়ে সহকারী পুলিশ কমিশনার ইমরুলকে 6 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আরশাদ হোসেনকে 4 বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে 3 বছর করে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে দ্বিতীয় কোনো মামলার রায় হলো। এর আগে গত 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার 2 শীর্ষ সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।